মহিলা থাকতে হয় গোটা ঠকাই নিচে টাকাটা এটা একটা বিরাট প্রমাণ। ওই তোমরা ঘর ভাঙা বন্ধ করো। ঘর ভাঙা বন্ধ আমরা আগে দিয়েছি শিবনগর লোটাস ক্লাব এলাকায় আমাদের একটা পারিবারিক সম্পত্তি রয়েছে। এই পারিবারিক সম্পত্তিটাকে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকার দুষ্কৃতকারী আমাদের কেনার জন্য, কম দামে কেনার জন্য চাপ দিয়েছিল, কারণ ওটা দিয়ে ওরা ব্যবসা করবে, নয়তো পয়সার জন্য আমাদের লক্ষ লক্ষ টাকা চাওয়া হয়েছিল এবং 20 লক্ষ টাকা অবধি আমাদের চাওয়া হয়েছিল, কিন্তু আমরা কখনো এদের দিতে অস্বীকার করেছি। এরপরে এরা কিছু দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে আমাদের উপর বিভিন্ন সময় প্রাণে মারার হুমকি দিচ্ছে এবং এই যারা যে সমস্ত দুষ্কৃতিরা যুক্ত, এখন আমি নাম প্রকাশ করতে চাইছি না, আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসন আমাকে বিভিন্ন রকমভাবে সাহায্য করছে। আমি প্রশাসনকে বলেছি যে আইন যেটা হবে সেটাই যেন আমার পক্ষে দেওয়া হয়। আমি অবৈধভাবে কিছু করতে আমি রাজি হচ্ছি না। এবং আজকে আমি এলাকায় জমিতে বাউন্ডারি দিতে গেলে, নির্মাণ করতে গেলে নির্মাণ শ্রমিকদের মারার হুমকি দেয় এবং আমাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং বলেছে আমাকে এলাকা থেকে এলাকা ছাড়া করা হবে এবং ওদের অনুমতি ছাড়া এলাকাতে আমি ঢুকতে পারবো না। আপনার বাড়ি কোনখানে? আমার বাড়ি শিবনগর, এই ক্লাবে আমার বাড়ি। আমার পাশেই জমি, অথচ এলাকারই কিছু দুষ্কৃত আর বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগের সঙ্গে যুক্ত। আমি এখন নামগুলো বলতে চাইছি না, আমি পরবর্তীকালে নামগুলো প্রকাশ করবো যদি ওরা আমাদের যদি পরবর্তীকালে আমাকে যদি কোনো জায়গাটাকে কোনো আপনারা কোনো স্থানীয় কোনো কাজের জন্য দেওয়া হয়েছিল? হ্যাঁ, বিগত দিনে এখানে ওরা দুর্গাপূজা করতে চেয়েছিল, এই জন্য আমরা বলেছিলাম ঠিক আছে শর্ত সাপেক্ষে হবে এবং ওরা বলেছিল যে ঠিক আছে আমরা পুজো করে 2 দিনের মধ্যে আমরা প্যান্ডেল সব গুছিয়ে নেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে ওরা কালী পুজো 7 দিন ধরে কালী পুজোই করে যাচ্ছে এখানে, মানে এদের এখানে অবৈধভাবে কবজা করার জন্য এটা উদ্দেশ্য। এবং এখানে ওরা ক্লাবের নামটা দিচ্ছে, ক্লাব এটার সঙ্গে ভালোভাবে জড়িত নয়। এই 4 থেকে 5 জন দুষ্কৃত এটার সঙ্গে জড়িত। ক্লাবে জানাইছেন আপনার স্থানীয় ক্লাব? হ্যাঁ, আমি স্থানীয় ক্লাবে এটা জানিয়েছিলাম বিচারের জন্য। ওরা একদিন বসেছিল, বসার পরে আমাকে বলেছিল কি করতে হবে, কি ডিসিশন নেওয়া যায়। পরবর্তীকালে ওরা ব্যবস্থা রাজি হচ্ছে না, বলছে না আমরা, কারণ ওরা যে বুঝতে পেরে গেছে ওদের কাছে কোনো ডকুমেন্টস নেই। এই যে আমার কাছে এখানে এই জমির এখানে দলিল পর্চা সব আমার কাছে আছে, দলিল পর্চা সব আছে। যদি ওরা চায় তো ওরা আইনের সাহায্য নেই, এরা দলিল পর্চা ওদের দেখা, কিন্তু আমাদের বিভিন্ন রকমভাবে আমাদের সঙ্গে বিভিন্ন রকমভাবে বদনাম করে যাচ্ছে এরা। আপনি কত সালে জায়গাটা কিনছিলেন? আমরা কিনেছি এটা 2002 সালে। 2002 সালে কিনেছিলাম। কত টাকা দিয়ে কিনছিলেন জায়গাটা? আমরা তখন কিনেছিলাম, তখন যা মূল্য ছিল তখন, এখন তো ভ্যালু বেড়ে গেছে। মালিকটা কে ছিল? এইটার যে মালিক ছিল সে এখন নেই, পৃথিবীতে নেই। আপনাকে মানে ডকুমেন্টস করে বিক্রি করা হয়েছে? হ্যাঁ, ডকুমেন্ট, দলিল পড়ছে আমার এই জায়গার জন্য, ট্যাক্স এবং খাজনা এগুলো সব আপ টু ডেট এখন অব্দি আসে এগুলো সব। তো তারা বাধা দেওয়ার কারণটা কি? তাদের বাধা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ওরা চেয়েছিল জমিতে জবরদখল করতে, যেহেতু ওটাকে ওরা পারেনি। এরপরে এরা কয়েকজন মিলে দেখি ওরা কী করে জায়গাটা পায়, আমাকে বিভিন্ন সময় বাধার সৃষ্টি করছে। আপনি তখন টাকার ডিমান্ড করছিল আপনার কাছে? তারা আমার কাছে ওরা প্রচুর 20 লক্ষ টাকার মতো ডিমান্ড করেছিল অবৈধভাবে ওদের দিয়ে দিতে, তাহলে ওরা কিছু আমাদের করবে না। কিন্তু আমি এটা দিতে রাজি হইনি। আমি বলেছিলাম 50 থেকে 1 লাখ টাকা আমি দিতে পারবো ক্লাবের ডোনেশন হিসেবে, এর বেশি আমি দিতে পারবো না। ক্লাব সেক্রেটারি জানাইছেন এই বিষয়ে? ক্লাব সেক্রেটারিকে আমি জানানো হয়েছিল, এটা জানানো হয়েছিল, কিন্তু ক্লাব একসঙ্গেই জড়িত আছে ওরা। আচ্ছা, তো ওরা বিভিন্ন দুষ্কৃততার সঙ্গে যুক্ত, বিভিন্ন সময় বিভিন্ন পোস্টে ওরা বসেছে, পোস্টের অপব্যবহার করেছে। এলাকা থেকে যে একটা ক্লাব হচ্ছে একটা সামাজিক সংস্থা, যাদের সামাজিক বিভিন্ন দায়িত্ব থাকে। আমি কোনো সামাজিক দায়িত্ব ওদের আমি দেখিনি। ওরা সব সময় উপচেষ্টা করেছে বিভিন্ন সময়। স্থানীয় নেতৃত্বরা জানাইছেন? হ্যাঁ, স্থানীয় নেতৃত্বরা আমাদের জানিয়েছি। স্থানীয় নেতৃত্ব আমাদের বলেছে যে আইনের পথে চলবে, যেহেতু আপনারা আইনের পথে আছেন এই জন্য আমরা চাই আইনের পথে চলুক, অবৈধভাবে আমরা অন্য কাউকে সাহায্য করবো। কি কাজটা বন্ধ আপনার? এখন কাজ ওরা বন্ধ হয়ে গেছে, লেবারদের হুমকি দিয়েছে মারার, এবং লেবাররা এই জন্য ভয়ে এখন কাঁপছে। আমি এই জন্যই দৌড়ে থানায় এসেছি বড় সাহেবের সঙ্গে দেখা করার জন্য। ওরা এখন বলছে আমি কাজ করবো না। বলছি তোমরা দাঁড়াও, আমি একটু থানা থেকে আসছি। পুলিশের সহযোগিতা করেছে আপনার? হ্যাঁ, পুলিশ আমাকে সহযোগিতা করছে। আপনার নাম? সহযোগিতা করছে এবং আমি এই জন্য বড় কাছে এসেছি যেন আজকে যেন আমাকে আবার আইনগত দিক দিয়ে সাহায্য করে। নাম? আমার নাম বিপ্লব কুমার দেব। কী করেন আপনি? আমি এমনি ব্যবসা আছে। কোন বিধানসভা কেন্দ্রে আপনার বাড়ি? আমার বিধানসভা 9 নম্বর বনমালীপুর কেন্দ্রে।
এবং যারা দুষ্কৃতী আছে এরা এই এলাকারই, বিভিন্ন সময় ওরা বিভিন্ন রকমভাবে গিরিগিটির মতো চামড়া বদল করে করে থাকতে ভালোবাসে। হ্যাঁ কি কইছে তারা? বন্ধ রাখার বলতে তো বাইরে আইতাম তো কইছে বন্ধ রাখার মতো নেই। তারা কারা? তো রাস্তায় অন্য আমরা কোথায় গেলাম, আমরা একটা কাজ করি না, কাজ করতে সামনে এদিকে নিয়ে দে।